অসহযোগ আন্দোলনের মধ্যেও ব্যাংকে লেনদেন স্বাভাবিক, তবে বড় ধরনের পতন শেয়ার বাজারে। অন্যদিকে চালু ছিল বেশিরভাগ গার্মেন্টস শিল্প, কলকারখানাও। তবে চলমান পরিস্থিতিতে কাজের নিশ্চয়তা নিয়ে শঙ্কিত শ্রমিকরা। মাহাদি সেকান্দারের রিপোর্ট। কোটা আন্দোলনকারীরা ডাক দিয়েছে অসহযোগ আন্দোলনের, যেখানে রোববার আন্দোলনের বাইরে রাখা হয় ব্যাংক। তবে এদিন সকাল 10টায় ব্যাংক লেনদেন শুরু হলেও গ্রাহক উপস্থিতি ছিল কিছুটা কম। তবে স্বাভাবিক নিয়মে টাকা উত্তোলন ও জমা দিতে দেখা যায় গ্রাহকদের। আমি এখানে আসছি, অবশ্য আমার মাসিক যে একটা ডিপিএস আছে, সেই ডিপিএস এর টাকাটা জমা দিতে আসছে এখানে। আমি আসলে টাকা তুলতে তেমন কোনো সমস্যা ভোগ করিনি। আমি প্রত্যেক মাসে স্বাভাবিক নিয়মে মাসের প্রথমে ৩-৪ তারিখের মধ্যে চলে আসি ব্যাংকে টাকা ওঠানোর জন্য। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, চলমান পরিস্থিতিতে সকল সেবা মিলছে ব্যাংকে। মানুষ তো হয়তো আসলে একটু পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপর হয়তো তারা বের হবে। এই জন্য প্রথম দিকে আমরা কিছুটা উপস্থিতি কিছুটা কম দেখছি। আর আমাদের তো এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা আছে, সেখান থেকে হয়তো আমাদের ধারণা যে মানুষ টাকা তুলছে। তবে আন্দোলনে বড় প্রভাব পড়েছে শেয়ার বাজারে। একদিনে সূচক কমেছে প্রায় 100 পয়েন্ট। এতে ক্ষোভ ক্ষুদ্র বিনিয়োগকারীদের। এটা আশা করি আমরা আসছি যে আজকেও মার্কেট ভালো থাকবে, কিন্তু এসে দেখি মার্কেট অনেক খারাপ। এদিন চালু ছিল গার্মেন্টস ও শিল্প কলকারখানা। শ্রমিকদের উপস্থিতিও ছিল স্বাভাবিক। চলমান অস্থিরতা নিয়ে দুশ্চিন্তা তাদের। আমরা তো গরিব মানুষ, আমাদের তো খেটে খেতে হবে, এই জন্য আমরা কাজে আসি। এরকম পরিস্থিতিতে গার্মেন্ট যদি বন্ধ হয়ে যায় আমাদের জন্য অনেকটা কঠিন হয়ে যাবে। এমন বাস্তবতায় আলোচনা করে সমস্যা সমাধানের অনুরোধও করেছেন গার্মেন্টস শ্রমিকরা। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।